আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই রমজানে এমন একটা পেঁয়াজের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই মুসমুসে কিসমি হইবে। আমরা সাধারণত দেখবেন ঘরে যদি পেঁয়াজু বানিয়ে থাকি সেটা একটু পরে একদম নেতিয়ে যায়, কিন্তু আমি এমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সকালে বানালেও দেখবেন বিকালেও অনেক মুচমুচে থাকবে। চলুন পুরো ভিডিওটা দেখাবো। এখানে ডাল আমি বেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল, তেরিকালি ও বুটের ডাল। আর এই যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিব, কাঁচা মরিচ দিব, ধনিয়া পাতা দিব, সব রকম দিয়ে আমি এখানে এই যে ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন। আমি ঝালটা একটু কমাই দিলাম কারণ ছোটো বাচ্চারা খাবে। আর দিয়ে দিলাম এখানে বাটা মশলা, আদা রসুন জিরা। আর এই যে দিয়ে দিবেন আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে, নইলে চালের গুঁড়ো। আমি এখানে আমার ঘরে চালের গুঁড়ো ছিল, 1 চামচের মতন আমি চালের গুঁড়ো দিয়েছি। এখানে শুকনো চালের গুঁড়োটা দিলে অনেকটা ক্রিসমি ও মুচমুচে হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজুটা আমি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজুটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। বেসন দিয়ে যদি পেঁয়াজু বানানো হয় ওটা কিন্তু অত মচমচে ক্রিসমি হয় না। এখানে আমি 2 পদের ডাল বাটে নিয়েছি। আর ব্লেন্ডারে বাটতে গেলে ওটা দেখবেন অনেক নরম নরম হয়। একদম শিলপাটায় শুকনো করে বাটে নেবেন। আর একটু চালের গুঁড়ি দিলে একদম ক্রিসমি ও মচমচে হয়। আর এখানে আমি তেরিকালি আবার কিছু আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন কিছু তেরিকালি বাটা ছাড়া আস্ত দিয়েছি। এটার জন্য আরও বেশি একদম মুচমুচে থাকে পেঁয়াজুটা। এই রমজানে আমরা তো অনেকভাবে পেঁয়াজু রান্না করি। দেখবে ইফতারের তো হয়তো 10-12 মিনিট আগে আমরা ভুজিগুলো করে নেই, কারণ বেশি আগে ভাজে রাখলে এটা একদম মচমচেটা থাকে না। কিন্তু আমি যে টিপসে বলতেছি এভাবে সবগুলো ফলো করে যদি আপনারা একবার ঘরে পেঁয়াজু বানান, দেখবেন একদম আপনি যদি দুপুরে বা সকালেও যদি পেঁয়াজুটা বানান তাহলেও অনেক মুচমুচে থাকবে। এই যে দেখুন মাশাল্লাহ দিলে। আর ডালটা বাটার সময় একদম আধা ভাঙা করে বাটে নেবেন আর একদম শুকনো শুকনো করে বাটবেন। আর আমি কিছু আস্ত গোটা ডাল দিয়ে দিবেন। আমি কয়েকটা দেখবেন তেরিকালি দিয়ে দিয়েছি, এটার জন্য বেশি কিসমিত লাগে। আর আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট করে আমি অনেক ভিডিও বানাতে উৎসাহিত হই। আর অনেক আপু ভাইয়া আছেন ভিডিওটি দেখে কিন্তু কোনো লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন মাশাল্লাহ দিলে আমি পেঁয়াজুগুলো অনেক মজাদার করে ভেজে নিয়েছি। এটা দেখতেই বুঝতে পারতেছেন কতটা ক্রিসমি মুচমুচে হয়েছে। নতুন ভিডিও পাওয়ার জন্য